ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার। এখন আর বাংলার মানুষকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের জন্য দীঘার মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। রেশন দোকানের মাধ্যমে সারা বাংলার মানুষের হাতে জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। রবিবার থেকে শিলিগুড়ির সমস্ত রেশন দোকানের মাধ্যমে শিলিগুড়ির মানুষকে জগন্নাথ মন্দিরের প্রসাদ দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। প্রসাদ পেয়ে মানুষ যথেষ্টই খুশি। জগন্নাথ ধামের প্রসাদ পেতে এখন আর দীঘা যেতে হবে না। সমস্ত রেশন দোকানের মাধ্যমেই কিন্তু সরকারের যে অনুমোদিত রেশন দোকান রয়েছে সেই রেশন দোকানের মাধ্যমেই এখন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। আজ শিলিগুড়ি 5 নম্বর রাস্তা যে রেশন দোকান রয়েছে সেই রেশন দোকানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রেশন দোকানে কিন্তু দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ, দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। সরকারের পক্ষ থেকে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে মানুষের কাছে সেই প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য। এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে মানুষের হাতে কিন্তু প্রতিটি পরিবার প্রতি একটি করে প্রসাদ কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যারা নিচ্ছে তাদের সাথে একটু কথা বলবো। খুব ভালো লাগছে জগন্নাথ দেবের প্রসাদ এই সময় রথযাত্রার সময় পেয়ে আমার খুব ভালো লাগছে প্রসাদ। কারণ সব বাড়ি তো যেতে পারে না দীঘাতে, তো আমরা এখানে বসে ওনার মানে জগন্নাথ দেবের প্রসাদ পেলাম, তাতে খুব আনন্দিত আমরা। দাদা কি বলবেন যে সরকারের উদ্যোগ? এটা খুবই ভালো উদ্যোগ, কারণ আমরা এখনো দীঘা জগন্নাথ ধাম যাওয়া হয়নি। পুরীকে দেওয়া হয়েছে, 2-3বার যাওয়া হয়েছে, এখনো দেওয়া হয়নি। সেখানে ঘরে বেশি আমরা এখন প্রসাদ পেয়েছি, খুবই ভালো মত উদ্যোগ। দেখতেই পাচ্ছেন সরকারের এই উদ্যোগকে কিন্তু মানুষ সাধুবাদ জানাচ্ছে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার, ওঙ্কার বাংলা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। দীঘায় গিয়ে এই মুহূর্তে হয়তো জগন্নাথ মন্দিরের প্রসাদ পাওয়া সবার পক্ষে সম্ভব হবে না। সকলের কথা চিন্তা করে রথযাত্রার আগে মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়ায় সরকারের এই ব্যবস্থাকে খুশি সাধারণ মানুষ। এত গরম করতে এত জার উল্টা রাখতে হচ্ছে না দরকার বললো কি শুনলি না? এই গোস্বামী পিকে হচ্ছে গোস্বামী। আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।